আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পায়েস রান্না করব। পায়েস রান্না করার জন্য এখানে আমি 2.5 কেজি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এখন এটা আমি জাল দিচ্ছি। আমি এই দুধের মধ্যে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে আমি 2.5 কেজি দুধের জন্য 2 মুঠি চাল নিয়েছি, পোলাও চাল নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পায়েস রান্না করার জন্য আমি চুলার আঁচটা একদম মাঝারি থেকে একটু কমিয়ে দিয়েছি। আর পায়েস রান্না করার সময় বারবার এটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন আমি দুধের মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা যখন বলক উঠে আসবে তখন আমি আবার এগুলো তুলে ফেলবো। আমি 5 মিনিট জাল দিয়েছি, দুধে বলক চলে এসেছে। এখন আমি এলাচগুলো তুলে ফেলবো আর তেজপাতাগুলো তুলে ফেলবো, কারণ পায়েস খাওয়ার সময় মুখে পড়লে খুব খারাপ লাগে, তাই আমি তুলে ফেলছি। পায়েস রান্না করার সময় কম আঁচে রান্না করতে হবে, না হলে নিচে লেগে যাবে। চাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে জাল দিব আর বারবার নেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। চাল সিদ্ধ হয়ে যখন গলে যাবে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চাল সিদ্ধ হয়ে গলা পর্যন্ত যদি দুধটা টেনে শুকিয়ে আসে তাহলে তখন আমি একটু গরম পানি করে দিয়ে দিব। দেওয়ার পর আবার জাল দিতে দিতে একটা ঘন পর্যায়ে চলে আসবে। চাল সিদ্ধ হয়ে ঘন হয়ে আসছে। চালটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এখন আমি 1 কাপের থেকেও একটু কম চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি নিয়েছি, সাদা মিষ্টি নিয়েছি। এটা আমি ছোট ছোট পিস করে পায়েসের মধ্যে দিয়ে দিব। এখন আমি কাঠবাদাম কুচি করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। সাধারণত মিষ্টি ছাড়াই পায়েস রান্না করা হয়। পায়েসের মধ্যে মিষ্টি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আপনারা দিতে না চাইলে দিবেন না, তবে একদম সাদা স্পঞ্জ মিষ্টি দিলে খুব ভালো লাগে। আমার কাছে ছিল না, তাই আমি এই মিষ্টিটাই দিয়েছি। পায়েসটা তোলার আগে আমি মিষ্টিটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। পায়েস হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। পায়েস হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলেছি। এখন আমি এটা পরিবেশন করে নিব। এখন আমি পায়েস নিয়েছি, এর উপরে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি।
হয়ে গেল পায়েস রান্না করা। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি। আল্লাহ হাফেজ।